মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং জ্বালানি সরবরাহে ধাক্কা সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। তবে সংকট যত গভীরই হোক, অর্থনীতির চিরাচরিত নিয়মে কিছু খাত ঠিকই সুযোগ খুঁজে নেয় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। অস্থির এই সময়েও এমন কয়েকটি শিল্প রয়েছে যারা উল্টো শক্ত অবস্থানে দাঁড়িয়ে লাভের মুখ দেখেছে। ইরান যুদ্ধে কে, কারা এবং কিভাবে ফায়দা লুটলো তাই জানাবো আজকের জাগো বিশ্লেষণে। সঙ্গে আছে আমি নাফিস আব্দুল্লাহ। প্রথমেই বলতে হয় ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংকের কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে বৈশ্বিক বিনিয়োগকারীরা এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্টের খামখেয়ালি সিদ্ধান্তে যখন ট্যাকো ট্রেড অর্থাৎ ট্রাম্প অলওয়েজ চিকেন সাউটের মতন শব্দের উৎপত্তি হয়েছে, সেই সময় বিনিয়োগ ব্যাংকগুলো লাখ লাখ ডলার আয় করেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, গ্রাহকেরা তাদের বিনিয়োগের অবস্থান পরিবর্তন করতে চান, ফলে তারা ঘন ঘন লেনদেন করেন। এতে স্প্রেড বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, যা ব্যাংকগুলোর মতো মধ্যস্থতাকারীদের মুনাফা বাড়িয়ে দেয়। মূলধারার ওয়াল স্ট্রিট ব্যাংকগুলো যখন মুনাফা লুটেছে, তখন আয় বেড়েছে ক্রিপ্টো ভিত্তিক পূর্বাভাস প্রদানকারী প্ল্যাটফর্ম পলিমার্কেটের। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা খেলাধুলা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সব বিষয়ে একে অপরের সঙ্গে বাজি ধরতে পারেন। যুদ্ধ শুরুর পর থেকেই পলি মার্কেট ভালো ব্যবসা করেছে। শুধুমাত্র ব্যবহারকারীদের ইরান যুদ্ধের মতো সংঘাতের পরিণতির ওপর বাজি ধরার সুযোগ দিয়ে কাল সেই নভিগ ও রবিনহুডের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে পেছনে ফেলে দিয়েছে প্রতিষ্ঠানটি। ইউক্রেন, ইরান, সুদান, গাজা ও লেবাননে বড় ধরনের সংঘাত এবং বিশ্বজুড়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পাওয়ায় মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা শিল্পে এবছর সুসময় যাচ্ছে, যা মোটেই বিস্ময়কর নয়। আইএমএফ এর এপ্রিলের এক প্রতিবেদন অনুযায়ী গেল 5 বছরে বিশ্বের প্রায় অর্ধেক দেশ তাদের সামরিক বাজেট বাড়িয়েছে। এর মানে হলো দেশগুলো আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র সবকিছুই কিনছে। বিশেষ করে ইউরোপে এই চাহিদা দ্রুত বাড়ছে, যেখানে ন্যাটো ভিত্তিক দেশগুলো 2035 সালের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের 5% উন্নীত করার অঙ্গীকার করেছে। এর প্রভাবে শেয়ার বাজারে প্রতিরক্ষা খাতের বড় ধরনের মুনাফা দেখা গেছে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটার পূর্বাভাস দিয়েছিল, এআই শিল্প 2023 সালের 18,900 কোটি ডলার থেকে বেড়ে 2033 সাল নাগাদ 4,80,000 কোটি ডলারে পৌঁছাবে। ইরান যুদ্ধ এই সম্ভাবনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পেরেছে বলে মনে হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের অভিঘাত সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানির মতো অনেক খাতে স্থিতিশীলতা লক্ষ্য করছেন তারা। কেবল পরিবেশগত কারণে নয়, বরং জ্বালানি নিরাপত্তার খাতিরেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে ইরান যুদ্ধ। করোনা মহামারী এবং 2022 সালে ইউক্রেনের রাশিয়ার অভিযানের পর এই যুদ্ধ চলতি দশকে তৃতীয়বারের মতো বড় ধরনের জ্বালানি সংকট তৈরি করেছে। ইআইইউর বিশ্লেষকরা বলছেন, জরুরি ভিত্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসা এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে বহুমুখীকরণের যে প্রয়োজনীয়তা ছিল, ইরান যুদ্ধ এই খাতে সেই গতিশীলতা আরও বাড়িয়েছে। ইরান যুদ্ধ এশিয়ার দেশগুলোতেও নতুন নতুন নীতি প্রণয়নে হিড়িক ফেলে দিয়েছে। সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ও গ্যাসের 80 থেকে 90% কেনে এশিয়ার দেশগুলো। প্রণালীটি বন্ধ হওয়ার পর থেকে এই অঞ্চল জ্বালানির বিকল্প উৎস খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি দেশগুলোকে জ্বালানি রেশন এবং দামের ঊর্ধ্বসীমা নির্ধারণের মতো জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এইসব নীতি প্রণয়নের এই জোয়ার নবায়নযোগ্য জ্বালানি শিল্পের জন্য ইতিবাচক হয়েছে। অর্থাৎ একদিকে যেখানে যুদ্ধ আর অস্থিরতার চাপে পড়েছে বৈশ্বিক অর্থনীতি, অন্যদিকে সেই সংকটই নতুন করে সুযোগ তৈরি করেছে কিছু খাতের জন্য।
Mr. Noodle.